হ্যালো ফ্রেন্ডস, সামনেই তো রাখি উৎসব, সেই কারণে আমি বাড়িতে আজ নাড়ু বানিয়েছি। তো আমরা কিভাবে নাড়ু বানাই সেটি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, দুটো নারকেল নিয়ে এরকম কুড়িয়ে নিয়েছি, আর আমি নিচেরগুলো একদম কোড়াইনি যাতে কালো কালো হয়ে যাবে সেই কারণে। আর একটা কড়াইয়ে নারকেল কোড়া নিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, আর একটু নারকেলের জলও নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে চটকে নেব। ভালো করে চটকে মাখিয়ে তারপরে আমি কড়াইটাকে ওভেনে বসিয়ে দেব। আর এখানে দেখো, আমি কিছুটা ক্ষীর নিয়ে নিয়েছি, আমি বাড়িতেই তৈরি করেছিলাম। তারপরে কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম, দিয়ে এরপরে গ্যাসটাকে অন করে দেব। দিয়ে এরকম নাড়তে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। তারপরে দেখো, নাড়ুর যে একটা পাক হয় সেটি আমি হতে দেব। দেখো, সামান্য পাক হয়ে এসছে। এরপরে যে আমি ক্ষীরটা রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। ক্ষীর দেওয়াতে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। আমি আরও কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না নাড়ুর শেপে পাক হচ্ছে। এখানে আমি কিছুটা এলাচ নিয়েছি, দানাগুলো বার করে নিয়ে এখানে চিনি দিয়ে আমি এলাচের দানাগুলো পুরো মিহি করে বেটে নেব। আর দেখো, এখানে আর কিছুক্ষণ হলেই পাকটা রেডি হয়ে যাবে। এখানে শিলপাটা বসে লাগবে, কারণ আমরা বেটেই করি। এই ছিবড়া অংশটা মুখে পড়বে না বেটে করলে, আর মুখে দিলে মুখ মিলিয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগে। তোমরাও এরকম বেটে করবে, দেখবে খুব সুন্দর হয়। আমি এখানে এলাচের দানাগুলো যে বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। দিয়ে দেখো, এখানে আমি বাটছি, আর মা ওইদিকে হাতে তৈরি করছে নাড়ুগুলো। দুজন মিলে খুব ভালো হয়। আর দেখো, এখানে ঠান্ডা হয়ে গেলে না, এই নাড়ুর শেপে পাকটা আসতে চায় না, ফেটে ফেটে যায়। সেই কারণে দুজন মিলে করলে খুব ভালো হয়। আর তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই